সালমান খানের প্রেমে ধর্মান্তরিত হতে চেয়েছিলেন ঐশ্বরিয়া। বলিউডের দুই সুপারস্টার সালমান খান এবং ঐশ্বরিয়া রায়। প্রেম কাহিনী এমন কেউ নাই বা চর্চা করেনি খুবই কম মানুষ। এই জুটিকে একসাথে দেখার ভীষণ পছন্দ করেন অনেক ভক্তরা। যেমন রয়েছে কাজল এবং শাহরুখ খানের বেশ কিছু ভক্ত, তেমনি সালমান খান এবং ঐশ্বরিয়া রায়কে একই সিনেমায় নায়ক নায়িকা হিসেবে দেখার জন্য এখনো রয়েছে কোটি কোটি ভক্তদের মনের আশা। কিন্তু প্রেম ভেঙে যাওয়ার পরে প্রায় 15 বছর ধরে একসাথে কাজ করছেন না ঐশ্বরিয়া রায় এবং সালমান খান। ঐশ্বরিয়া রায় বিবাহ করেছেন অমিতাভ বচ্চনের ছোট ছেলে অভিষেক বচ্চনকে। সংসার জীবনে মন দিয়েছে, ঘরে এসেছে কন্যা সন্তান। তবে সালমান খান বলিউডের ভাইজান এখনো কুমারী রয়ে গেছে। তিনি এখনো অবিবাহিত। পাত্রীর সন্ধান করছে কিনা, আজও বিবাহ করবে এমন কোনো নিউজ বা সংবাদ গসিপ গণমাধ্যমে শুধু ভেসে বেড়ায়, কান ঘোষায়। তবে সাম্প্রতিক সময় ঐশ্বরিয়া রায় এবং অভিষেক বচ্চনের সংসার ভাঙার গল্প গণমাধ্যমে বেশ ভেসে বেড়াচ্ছে। আর এমন সময় যেন অনেক দর্শকের মনে আনচান করছে, আবারও কি সালমান খান ঐশ্বরিয়াকে একসাথে একই পর্দায় দেখা যাবে। অনেকেই তো মনে মনে আশা করছেন যদি সালমান খান ঐশ্বরিয়া আবার একসাথে মিলে যায়। সাম্প্রতিক সময় গণমাধ্যমে জানা যায় ঐশ্বরিয়া এবং অভিষেক বচ্চনের সংসারের নানা বিষয় নিয়ে এলোমেলো গুঞ্জন ছড়াচ্ছে। অনেকেই বলছে সংসার যেন ভেঙে গিয়েছে। সাম্প্রতিক সময় সালমান খানের পুরনো প্রেমিকা সোম আলী গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেই সাক্ষাৎকারে বলেন, ঐশ্বরিয়া সালমান খানের জীবনে আসার পরই তাদের পুরনো ভালোবাসা ভেঙে যায়। সোমর সাথে সালমানের দূরত্ব বেড়ে যায়। মূলত ঐশ্বরিয়ার সাথে হাম দিল দিয়ে চুকে সানাম সিনেমাতে খুবই আপন এবং কাছাকাছি চলে আসে। তাদের ভিতরে দুর্বলতা কাজ করে। তিনি সাক্ষাৎকারে আরও বলেন, তারা লুকিয়ে লুকিয়ে দেখা করতেন বিভিন্ন গোপন স্থানে এবং একান্ত সময় কাটাতেন ঐশ্বরিয়া এবং সালমান খান। তিনি উল্লেখিত একটি কথার রেফারেন্সে বলেন, একদা কোনো একটি বিলাসবহুল বাংলোতে রাতের আধারে কিছু ঘনিষ্ঠ পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে গোপনে বিবাহ করেছিলেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় এবং বলিউডের সুপারস্টার সালমান খান। এমনকি ঐশ্বরিয়া হিন্দু ধর্মের থেকে মুসলমান হওয়ার বিষয়টাও নাকি গোপন রেখেছিলেন। এদিকে এই বিয়েতে নাকি ঐশ্বরিয়া রায়ের বাবা মা উপস্থিত হননি, কারণ ঐশ্বরিয়া নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন। তবে এই কথা শুধুমাত্র গুঞ্জনই রয়ে গেছে। এই বিষয় নিয়ে কখনো সালমান খান অথবা ঐশ্বরিয়া গণমাধ্যমে কথা বলেননি। তবে একটি সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বচ্চন বলেন যে এই ধরনের কথা আজও তিনি শুনে বেড়ান। তিনি যদি সত্যি সালমান খানকে বিবাহ করতেন তবে অবশ্যই ইন্ডাস্ট্রিতে জানিয়ে দিতেন। কোনো কিছু লুকিয়ে কাজ করতে পছন্দ করেন না ঐশ্বরিয়া। ঐশ্বরিয়া রায় বচ্চনের ভাষ্য মতে সালমান খান এবং ঐশ্বরিয়া দুজন দুজনকে বেশ ভালোবাসতেন। তবে 2002 সালে এই সম্পর্কের ইতি তাদের দুজনের মাধ্যমেই শেষ করে দিয়েছেন। বিচ্ছেদের পরে তারা কখনোই কারোর সাথে যোগাযোগ করেননি। আর বাকি যেসব সংবাদ, যেসব গসিপ গণমাধ্যমে শোনা যায় সবই নাকি গুঞ্জন। সালমান ভাই সবসময় নানা ধরনের নায়িকার সাথে তার জীবনের ভালোবাসা শেয়ার করেছেন, এমনটাই কিন্তু জানা যায়। উল্লেখিত জাফরি, শমী আলী, ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ সহ একাধিক নাম এসেছে তার জীবনে, কিন্তু সর্বশেষ কিন্তু একটি কথাই রয়ে যায়, সালমান খান এখনো
অবিবাহিত। ইন্টারেস্টিং সেলিব্রিটি গসিপ জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।